আসসালামু আলাইকুম। আজ তৈরি করব মুরগির মাংসের টিকিয়া। আমরা তো গরুর মাংস দিয়ে সব সময় শামী কাবাব খেয়ে থাকি। এটা আমি একটু ফিউশন করে শামী কাবাবের মতোই তৈরি করেছি, একটু আলাদা ধরনের। এর জন্য বিসমিল্লাহির রহমানির রাহিম, চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে দিয়েছি 1 কাপ পানি। 1 কাপ পানির মধ্যে হাফ কেজি বোনলেস বুকের মাংস, শুধু 1 চামচ আদা রসুন, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। মাংসটা এমনভাবে শুকিয়ে আনতে হবে যেন কোনো রকম পানি না থাকে। এবার এটা আমি কোনো রকম ব্লেন্ডার মেশিন ছাড়া একটি পাটার পিষনা দিয়ে সেটাতে মাংসটা পিষে নিব। দেখুন মাংসটা কত সুন্দর পিষে এসেছে। এর সাথে এখন আমি মিলিয়ে নেব কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে কুচি করা, এবং এখানে আমি 2টি ডিম গ্রেট করে নিয়েছি। ডিমটা অবশ্যই একটু বেশি মিহি করে নিতে হবে। এখানে আছে 2টা আলু ভর্তা, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা একসাথে আমি একটা চপার মেশিনে চপ করে নিয়েছি। সেই সাথে এখানে এইটা দিচ্ছি আমি বুটের ডাল। বুটের ডালটা আলাদা কিচ্ছু না, একটু হালকা লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে ওই ডালটা মিশিয়ে দিতে হবে। এর মধ্যে দিব এখন আমি শুকনো উপকরণ, লবণ, কাবাব মশলা, মরিচের গুঁড়া, ভাজা বেরেস্তা এবং ধনিয়া গুঁড়া। সেই সাথে এখানে লাগবে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু পরিমাণ মতো দিলে এর স্বাদটা খুবই ভালো আসে। এখানে বেডক্রামের পরিবর্তে আপনারা এখানে পাউরুটির স্লাইসও ব্যবহার করতে পারেন, এবং একটি ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, যদি মাংসর পরিমাণ একটু বেশি হয় তাহলে 2টি ডিম লাগবে, আর আমি যে পরিমাণটা দেখিয়েছি এইভাবে হলে একটি ডিমই যথেষ্ট। ডিম দিয়ে প্রত্যেকটা উপকরণ খুবই সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে তৈরি করতে পারেন। আমি এই পুরা কিমার শেপটা হার্ট শেপে তৈরি করেছিলাম। ওই ক্লিপটা আমার হারিয়ে গেছে, দুঃখিত। এভাবে যদি আপনারা একটু হাতের সাহায্যে হার্ট শেপ দিয়ে নেন, দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও ভালো লাগে। যে কোনো জিনিস খাবার আগে যদি দেখতে বেশি সুন্দর দেখা যায়, দেখবেন বাচ্চারা সেটা পছন্দ করে বেশি। যেহেতু এটা মুরগির কিমা দিয়ে তৈরি করেছি, এটা বাচ্চা বড় সবারই উপযুক্ত খাবার। এটি আপনারা শামী কাবাব হিসাবে পোলাওর সাথে যেমন ব্যবহার করতে পারবেন, তেমনি এমনিও সন্ধ্যার নাস্তায় স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে। আমি চেষ্টা করেছি খুব সাধারণ উপকরণে সুন্দরভাবে তৈরি করে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।